যেখানেই বদলি সেখানেই বিয়ে, এভাবেই একে একে ১৭টি বিয়ে করে দেশব্যাপী আলোচনার সৃষ্টি করেছেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি। সাময়িক বরখাস্ত এই কর্মকর্তার বিরুদ্ধে এবার মুখ খুলেছেন তার পঞ্চম স্ত্রী নাসরিন আক্তার। পরিচয় হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে। তিনি আমাকে মোবাইলে নক করেছেন, আমার চাকরির বিষয়ে এই বিষয়ে আমার সাথে কথা বলতে চেয়েছেন। আমি কথা বলেছি, আমার সার্টিফিকেটগুলো দেখতে চেয়েছিলেন, আমার অনার্স মাস্টার্সের সার্টিফিকেট। তাই আমি দেখানোর উদ্দেশ্যে তার সাথে আমি খুলনাতে আমি বিসিএস কোচিং করতাম কনফিডেন্সে, সেখানে তার সাথে আমি মিট করতে যেয়ে আমি তার হাতে বন্দী হয়ে যাই এবং আমাকে বিবাহ বন্ধনে সে আবদ্ধ করি। ২০১৭ সালে মাস্টার্স শেষ করে চাকরির খোঁজে বিভিন্ন পরীক্ষা দিচ্ছিলেন নাসরিন আক্তার। বিসিএস কোচিংয়ের কারণে খুলনায় যাতায়াতের ফলে পরিচয় হয় বন কর্মকর্তা কবিরের সঙ্গে। এক পর্যায়ে চাকরি দেওয়ার আশ্বাসে নাসরিনকে সনদপত্র সহ দেখা করতে বলেন কবির হোসেন। খুলনার একটি রেস্টুরেন্টে দেখা হওয়ার এক পর্যায়ে ৫ থেকে ৭ জন লোক সমেত বিয়ের জন্য চাপ প্রয়োগ করেন। এরপর একটি কাবিননামায় স্বাক্ষর করিয়ে নেন। ও যে স্থানে মিটিং এর কথা বলে, পরবর্তীতে যে মিডিয়া যেগুলো আসছে যেসব মেয়েদের কথা আমরা দেখতেছি, ও মিটিং যেটা বলে এটাই মনে তার মিটিং, বিয়েটাই মনে তার মিটিং, আর আমাকে তাই মনে হয় সে সিম্পল হিসেবে দেখেছে। এই ঘটনার কয়েকদিন পর মোংলায় নাসরিন তার বাবার বাড়ি চলে গেলে সেখান থেকে জোরপূর্বক পাবনা বন বিভাগের সরকারি বাংলোতে নিয়ে যান কবির ও তার লোকজন। পরিস্থিতি মেনে নিয়ে কবিরের সঙ্গে সংসার শুরু করেন নাসরিন। তবে বিয়ের কিছুদিন পরে খুলনা সোনাডাঙ্গা আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় ওঠার পরই ঘটে বিপত্তি। একের পর এক নারী ফোন করে জানায় তারা কবিরের স্ত্রী। এছাড়া কখনো কখনো অচেনা মেয়েদের নিয়েও বাসায় ফিরতেন কবির। আমাকে ভিতরে নিয়ে যায়, বলছে তোমার দুই ভাইকে কি তুমি আটক দেখতে চাও, তাকে আমার সাথে সংসার করতে চাও। এখানে এসপি ডিসি যারা আছেন যশোর সব আমার বন্ধু, আমি যা বলবো সবাই তাই শুনি, তুমি যে পথে হাঁটতে চাও আমি সেই পথে হাঁটতে। এরপর আমি ওখানে থেকে যাই। এসব নিয়ে প্রতিবাদ করলেই নাসরিনের ওপর চালানো হতো শারীরিক ও মানসিক নির্যাতন। এমনকি পরিবারের দেওয়া ১০.৫ ভরি স্বর্ণালংকার আসবাবপত্র জোরপূর্বক খুলনা থেকে নারায়ণগঞ্জে নিয়ে যান কবির। জিনিস ফেরত চাইলে তালাক দেওয়ার ভয় দেখাতেন তিনি। দুজনের সহায়তায় আমাকে এত টর্চারিং করে ওই বাসাতে, আমাকে সেপারেশন নিতে বলে। তাদের একটাই কথা, আপনাকে সেপারেশন নিতে হবে। তার উদ্দেশ্য আমাকে সেপারেশন না, তার বলছে আমাকে সেপারেশন নিতে গেলে আমার মা আমার কাছে দিবি না, তারা সেপারেশন দিবে না। আর আমি তো বুঝতেছি না আমি কি তার ওয়াইফ না অন্য কিছু। ২০২১ সালে প্রাণ ও সম্পদের নিরাপত্তা ফিরে পেতে বাগেরহাট জেলা জজ আদালতে মামলা করেন নাসরিন। তবে মামলা করেও রেহাই পাননি কবিরের হয়রানি থেকে। মাঝে মধ্যে তাকে আবার নিয়ে গিয়ে নতুন করে সংসার শুরু করলেও কিছুদিনের মধ্যেই আবারও অনৈতিক কাজে জড়িয়ে পড়তেন কবির বলে অভিযোগ নাসরিনের। বারবার সে যে বিয়ে করতেছে আমার অবর্তমানে, আমি তার বাসায় যখন রয়েছি তখন সে মেয়েদেরকে নিয়ে আসছেন, আমি যখন আমার বাবার বাসায় থাকছি তখন সে আরেক মেয়েকে ঘরে উঠাচ্ছেন আবার নামাচ্ছেন। এই যে তার বারবার বিয়ের যে প্রতারণা, গোপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে, এটা আসলে একটা বিচার হওয়া উচিত। অসহনীয় নির্যাতনের কারণে পুনরায় ২০২৫ সালে আরেকটি মামলা করতে বাধ্য হন নাসরিন। নাসরিনের মামলাটি উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। স্থগিতাদেশ শেষ হলে আদালতের মাধ্যমে নাসরিন ন্যায় বিচার পাবেন বলে জানান তার আইনজীবী কবির হোসেন পাটোয়ারি। সে হাইকোর্ট থেকে ৩ মাসের জন্য আসতে পারে। এই মামলাটা যদি সঠিক বিচার হয় তাহলে এই মামলার বাদী নাসরিন আক্তার দোলন ন্যায্য বিচার পাবে এবং আসামির সর্বোচ্চ শাস্তি হবে। প্রশাসনের পদ পদবীর আড়ালে বছরের পর বছর অসংখ্য নারীর জীবন নিয়ে খেলেছেন কবির হোসেন পাটোয়ারি। বদলির সাথে সাথে বউ বদলানো এই কর্মকর্তার কুকীর্তি শেষমেশ ধরা পড়েছে প্রশাসনের জালে। মিনালা দিবা, বাংলাভিশন নিউজ ডেস্ক।